সমর্থনে আজকের এই পথসভা। আপনারা জানেন ইতিমধ্যে দুটো ফেজ গোটা ভারতবর্ষে নির্বাচন হয়ে গেছে। এই তৃতীয় ফেজে আমাদের জেলায় দুটো, একটা হচ্ছে মুর্শিদাবাদ লোকসভা আর একটা হচ্ছে জঙ্গিপুর লোকসভা। এই দুটো লোকসভা নির্বাচনের ভোট বিগত 2019 সালে আপনারা দুহাত ভরে এই খলিলুর রহমান সাহেবকে সংসদ হতে আপনারা সহযোগিতা করেছিলেন। তার বিনিময়ে আপনাদের কাঁচা বাড়ি পাকা হয়ে যায়নি, আপনাদের বাড়ি বাড়ি চাকরি হয়ে যায়নি। তার বিনিময়ে আপনাদের সকলকে হয়তো বেনিফিট পাইয়ে দিতে পারেনি, কিন্তু একটা জিনিস বেড়েছে কি জানেন? আপদ বিপদে আপনাদের পাশে এসে খলিলুর রহমান সাহেব পাশে দাঁড়িয়েছে। তার তহবিলের টাকা কোন জায়গায় হাইনাস লাইট, কোন জায়গায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান, কোন জায়গায় রাস্তা মানুষের সঙ্গে পরামর্শ করে তিনি খরচা করতে পেরেছেন। তার আগে অনেক সংসদকে আপনারা দেখেছেন যারা নির্বাচন হয়ে যাওয়ার পর সে সংসদকে আর পাশে পাওয়া যেত না। তাই পুনরায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খলিলুর রহমান সাহেবকে দলের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ঘাসের উপরে জোড়া ফুল সিম্বল দিয়েছে। এই এলাকার মানুষ সুশিক্ষিত এবং শান্তপ্রিয় মানুষ। এলাকার মানুষকে আমরা দীর্ঘদিন ধরে চিনি। তারা কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দেয় না এবং দুর্নীতিগ্রস্ত মানুষের পাশে থাকে না। কিন্তু এই এলাকার মানুষকে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভ্রান্ত করে দেওয়া হয়। আমরা এসেছি গত পঞ্চায়েত নির্বাচনে, আমরা দেখলাম যে এলাকায় যখন রানাঘাট 2 নম্বর অঞ্চল চারিদিকে তৃণমূলের জোয়ার চলছে, এখানকার মানুষকে কিভাবে তখন বিভ্রান্ত করা হচ্ছে। যখন গোটা রাজ্যে বামফ্রন্টের জামানা, তখন এই এলাকার মানুষ বেনিফিট পেয়েছে কার মাধ্যমে? নওশাদ সাহেবের মাধ্যমে। আমরা যেখানে সভা করছি তার ঠিক ডান দিকে এই পর্বতপুর গ্রাম, তখন তিনি চেষ্টা করেছে মোড়াম রাস্তা করতে, কিন্তু পাশাপাশি এই রাস্তা এমন একটা পরিস্থিতি হয়েছিল, মানুষ খালি পায়ে তো দূরের কথা, ট্রাক্টর নিয়েও মানুষ এই গ্রাম থেকে বেরোতে পারত না। আমরা আমাদের এখানকার জনপ্রতিনিধি, আমাদের এখানে যারা নেতৃত্ব দেয়, ইনামুল কবির, ডালিম, হুমায়ুন এবং এই এলাকার আসিফ থেকে শুরু করে মনিউদ্দিন হাজি থেকে শুরু করে তাদের পরামর্শে আমরা চারিদিক দিয়ে যাতে বেরোনো যায়। একদিকে কলাবাগান পোঠা, একদিকে কলাবাগান, আরেকদিকে বাস্তবখালী, জীবন্তী হল, চারিদিকে যাতে যোগাযোগ মানুষের থাকে, সেই চিন্তা ভাবনা করে কোটি কোটি টাকা খরচা করে আমরা এই রাস্তার কাজ করেছি। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা কি দেখলাম? যখন পঞ্চায়েত নির্বাচন, নিচু তলাতে গিয়ে পঞ্চায়েতের প্রার্থীদের মতামত নিয়ে তাদের পছন্দ অপছন্দের মতামত পেশ করলো। মানুষ হতেই পারে, সবাই একটা ব্যক্তি সবার কাছে ভালো হতে পারে না। পঞ্চায়েত সমিতিতে গিয়ে মতামত পেশ করলো, কিন্তু জেলা পরিষদে গিয়ে ব্ল্যাঙ্ক ব্যালট বাক্সে পেপার ভরে দিল। আপত্তি ছিল না আমাদের, আমরা দুটো সিট এখানে হারিয়েছি, তাতেও আপত্তি নাই। আমাদের কর্তব্য, আমাদের কাজ আমরা করব, আমাদের কর্তব্য, আমাদের কাজ আমরা করব। কিন্তু ভোট দিতে গিয়ে ব্যালট বাক্সে গিয়ে সাদা ব্যালট পেপার ভাঁজ করে গিয়ে ভরে দিল। এটা একটা বিভ্রান্ত করা হলো মানুষকে। আজকে আপনাদের মূল্যবান ভোট, আপনাদের মতামত, আপনাদের পছন্দ অপছন্দ আপনারা প্রকাশ করুন। আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে আপনারা সক্ষম হন, সেই শুভবুদ্ধি মানুষ এখানে আপনারা আছেন। আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আপনারা ন্যায় অন্যায়
এবং কর্ম কাজের বিনিময়ে ভোট দিবেন। এটা কোনো পঞ্চায়েত নির্বাচন না। আপনারা জানেন যেই লোকসভা নির্বাচন সবচেয়ে ভারতবর্ষের বড় নির্বাচন, এই নির্বাচনে ভারতবর্ষ পরিচালনা করবে কে? ভারতবর্ষের মানুষ কি খাবে, কি পড়বে, ব্যবসা বাণিজ্য কি করবে, তার নিজের ধর্মের প্রতি তার শ্রদ্ধা জানাবে না জানাবে না, ভারতবর্ষের আইন কানুন সেটা ঠিক থাকবে কিনা, এজেন্সি দ্বারা মানুষকে বিভ্রান্ত করা হবে কিনা, তার নির্বাচন। গোটা ভারতবর্ষ পরিচালনা করবে, প্রধানমন্ত্রী গঠন হবে, সেই নির্বাচন। যখন পঞ্চায়েত নির্বাচন হয়, যে এলাকার যে পঞ্চায়েতে সব থেকে বেশি মেম্বার জিতে তারা বোর্ড গঠন করে প্রধান উপপ্রধান করে। যখন বিধানসভা নির্বাচন হয়, যে বিধানসভায় গিয়ে রাজ্যে সব থেকে বেশি এমএলএরা জিতে তারা মুখ্যমন্ত্রী তৈরি করে, উপমুখ্যমন্ত্রী তৈরি করে, বিভিন্ন দপ্তরের মন্ত্রী তৈরি করে। কিন্তু এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী গঠনের ভোট। এই ভোটে আপনারা জানেন ইন্ডিয়া জোটের সঙ্গে আজকে এখানকার যারা কংগ্রেসকে প্রতিনিধিত্ব করছেন, যারা কংগ্রেস দলটাকে বহরমপুর শহরের টাউন কংগ্রেস নামে পরিচিতি করে দিয়েছে, সেই ব্যক্তির জন্য ইন্ডিয়া জোটের বাংলায় জোট হলো না। তিনি নাকি বলে প্রয়োজন হলে মুখ্যমন্ত্রীকে এসে ওর বিরুদ্ধে দাঁড়াতে হবে, প্রয়োজন হলে উনি চ্যালেঞ্জ জানাচ্ছেন যে আমাদের সর্বভারতীয় দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উনি হারাবেন। তিনি যে কথা বিজেপি বলে, যে কথা আর